আজকে সাধারণ ধর্মঘট চলছে, জেলায় জেলায় মিশ্র সাড়া, বিশেষ করে শিল্প তালুকগুলোতে আসানসোল, হলদিয়া এখানে ভালো সাড়া পড়েছে। সব থেকে উল্লেখযোগ্য নন্দীগ্রামে বামপন্থীদের ডাকে বন্ধে সাড়া পড়ছে। কীভাবে দেখছো এটাকে? প্রথম কথা বলবো, বন্ধ নয়, এটা মিডিয়া ক্রিয়েটেড কথাটা হচ্ছে শিল্প ধর্মঘট। প্রথম কথা, সাধারণ ধর্মঘট পশ্চিমবাংলায় হচ্ছে না। পরীক্ষার্থীদের কথা ভেবে, মাধ্যমিক এবং এইচএসের 11-এর পরীক্ষার কথা ভেবে আজকে শিল্প ধর্মঘট হচ্ছে। সাধারণ ধর্মঘট বাংলায় নয়, গোটা দেশে সাধারণ ধর্মঘট। মূল কথা হচ্ছে, এখন বাংলায় যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে, আপনি মোদির বিরুদ্ধে কথা বলতে গেলে মমতার ছ্যাঁকা লাগে, শ্রমকোডের বিরুদ্ধে কথা বললে মমতার পুলিশ ঝাঁপিয়ে পড়ে আমাদের বিরুদ্ধে। এর থেকে তো সেটিং বোঝা যায়। যাই হোক, কারণ আমাদের কথা হচ্ছে যে শ্রমকোড, শ্রমিক মারা শ্রমকোড, ইউনিয়নের অধিকার, ইএসআই এর দাবি, প্রভিডেন্ট ফান্ডের দাবি, গ্র্যাচুইটির দাবি, শ্রমঘণ্টার দাবি, সবটাকে নস্যাৎ করে, ইউনিয়ন করার অধিকারকে নস্যাৎ করে যে শ্রমিক মারা শ্রমকোড আনা হয়েছে, সেই শ্রমকোডের বিরুদ্ধে দাঁড়িয়ে এই পশ্চিমবাংলার শিল্প ধর্মঘট আজকে বিরাট সফলতা লাভ করেছে। কারখানার পর কারখানা, সেখানে শ্রমিকরা যারা বুঝতে পারছেন এই নীতির ফলে শ্রমিকদের যে প্রতিদিনের জীবন যন্ত্রণা এবং তার থেকে বেরিয়ে আসার জন্য যে অধিকার, লড়াই, মজুরির ঘাম, তা হচ্ছে নষ্ট হচ্ছে। ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস, তা নিয়ে যে লড়াই, সেই লড়াই শ্রমকোড চালু হলে সেই লড়াই তারা করতে পারবেন না, বঞ্চিত হবেন। সেই কারণে আজকে শিল্প ধর্মঘট ট্রেড ইউনিয়নগুলোর ডাকে বিরাট সাফল্য লাভ করেছে গোটা দেশে এবং বাংলায় শিল্প ধর্মঘট।